আসুন্নাহ ফাউন্ডেশনের ফান্ড এই যাবৎ যা এসেছে সেটা গতকাল বিকেলে সর্বশেষ আপডেট হলো 100 কোটি ক্রস করেছে। আসুন্নাহ ফাউন্ডেশন নিবেদিত শাইখ আহমদুল্লাহ পরিচালিত আমি আসুন্নাহ ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে অভিনন্দিত করি। আসুন্নাহ ফাউন্ডেশন দেশে ও বিদেশে অবস্থানরত লাখো বাংলাদেশিদের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমি আসুন্নাহ ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। শাইখ আহমদুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতকে চলমান রাখেন, এর দ্বারা যেন আমাদের দিন দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন যেন উপকার দান করেন। আসুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের একটি অরাজনৈতিক এবং অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা। এটি শিক্ষা, দাওয়াত ও মানব কল্যাণ সহ নানা বিষয়ে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। 2017 সালে বাংলাদেশের বিশিষ্ট ইসলামিক স্কলার শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এটি প্রতিষ্ঠা করেন এবং শুরু থেকেই তিনি চেয়ারম্যান হিসেবে এটি পরিচালনা করছেন। অনেকেই ধারণা করেন আসুন্নাহ ফাউন্ডেশন হয়তো ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান, কিন্তু না, স্যার আবদুল্লাহ জাহাঙ্গীর এর সংস্থার নাম হচ্ছে আসুন্নাহ ট্রাস্ট এবং এই দুইটি একদম ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান, তবে তাদের পরস্পরের মধ্যে কাজের মিল রয়েছে এবং ট্রাস্ট ও ফাউন্ডেশনের কর্তা ব্যক্তিরা কেউ কেউ উভয় প্রতিষ্ঠানেই দায়িত্বরত আছেন। এই সংস্থার অধীনে আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ও মাদ্রাসাতুস সুন্নাহ নামক মাদ্রাসা কার্যক্রম চালু করা হয়েছে। এছাড়াও সংস্থাটি বন্যার্তদের মধ্যে জরুরি ত্রাণ বিতরণ, শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণ, ক্ষুধার্তদের মধ্যে অন্ন বিতরণ ও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সহ নানা সেবামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। এই সংস্থাটির স্লোগান হচ্ছে উম্মাহর স্বার্থে সুন্নাহের সাথে। 2020 সালের করোনা প্রাদুর্ভাবের সময় সংগঠনটির দাতব্য কার্যক্রম প্রশংসিত হয়। অতঃপর 2022 সালে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে প্রবল বন্যা দেখা দিলে সংগঠনটি সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও চট্টগ্রামে বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রমে সহায়তা করে। 2023 সালে তুরস্কে ভূমিকম্পের সময় শীতবস্ত্র পাঠায় সংস্থাটি। এছাড়াও সংস্থাটি নগদ অর্থ বা কাজ করার যন্ত্র কিনে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করছে এবং সারা দেশে গরিব অসহায়দের মাঝে কুরবানির মাংস বিতরণ করে থাকে। 2024 এর আগস্টে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। এই বন্যা পরিস্থিতিতে আসুন্নাহ ফাউন্ডেশন বন্যার্তদের ত্রাণ বিতরণ এবং বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য অত্র বছর সর্বমোট 100 কোটি টাকার উপর কালেকশন করে। সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই ত্রাণ সহায়তায় অংশগ্রহণ করে। এছাড়া সংস্থাটি একটি দাওয়াহ প্রশিক্ষণ পরিচালনা করে থাকে। আলেমদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে। সংস্থাটি 2021 সালে নবীন উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার জন্য আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মাননা নামক এক অনুষ্ঠানের আয়োজন করে এবং 50 জন উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়। দেশ ও মানবতার সেবায় নিয়োজিত আমাদের ভালোবাসার এই আসুন্নাহ ফাউন্ডেশন এগিয়ে যাক দুর্বার গতিতে, বয়ে আনুক দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও মুক্তির পয়গাম। আল্লাহুম্মা আমিন।